আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। জুভেন্টাসের সার্বীয় স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে নিয়ে ইউরোপীয় ফুটবল বাজারে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। 2026 সালের জুনে জুভেন্টাসের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হতে চলায় বার্সেলোনা, এসি মিলান এবং বায়ার্ন মিউনিখের মতো বড় বড় ক্লাবগুলো তাকে পাওয়ার জন্য কোমর বেঁধে নেমেছে। এই সম্ভাব্য দলবদলের পেছনের সমীকরণ এবং বার্সেলোনার সামনে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেই সব বিষয়গুলোই বার্সা ভক্তদের জন্য তুলে ধরছি। দুসান ভ্লাহোভিচ কি লেভানডোভস্কির উত্তরসূরি হতে পারবেন? বার্সেলোনা বর্তমানে তাদের ফরওয়ার্ড লাইন পুনর্গঠন করার মিশনে নেমেছে। এর অন্যতম বড় কারণ হচ্ছে রবার্ট লেভানডোভস্কির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। বয়স প্রায় 37 ছুঁই লেভানডোভস্কি অনেক বছর সম্মানের সাথে বার্সেলোনাকে সার্ভিস দিয়েছেন। এই ক্লাবের এক কিংবদন্তি নাম্বার 9 এই রবার্ট লেভানডোভস্কি। কিন্তু এখন সময় এসেছে সামনে তাকানোর। কোচ হ্যান্সি ফ্লিক বিচক্ষণতার সাথেই রবার্ট লেভানডোভস্কিকে এই সিজনে ফেরান তোরেসের পেছনে রেখেছেন। ব্যাকআপ ফরওয়ার্ড নাম্বার 9 হিসেবেই তাকে বিভিন্ন সময় মাঠে নামিয়েছেন, যাতে ফেরান তোরেস একজন নাম্বার 9-এর মতোই অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়। তাকে ধীরে ধীরে তৈরি করছেন কোচ হ্যান্সি ফ্লিক। যদিও লেভানডোভস্কি নিজের বেতন কমিয়ে হলেও আরও অন্তত 1 বছর এই বার্সেলোনার প্রেমে মশগুল থেকে এই ক্লাবেই থেকে যেতে চাইছেন বলে খবর শোনা গেছে। তিনি যেতে চান না অন্য কোনো ক্লাবে, এমন কথাও বাতাসে ভাসছে। এখন দেখা যাক রবার্ট লেভানডোভস্কির ভাগ্যে কি আছে। বার্সেলোনা ফ্রি ট্রান্সফার কৌশল অবলম্বন করতে চাইছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে বার্সেলোনা বর্তমানে ফ্রি এজেন্ট বা স্বল্প মূল্যের খেলোয়াড়দের দিকেই বেশি নজর দিচ্ছে। 2026 সালে দুসান ভ্লাহোভিচের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, যার অর্থ হচ্ছে 2026-এর সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে বেশ কম দামে অথবা বিনামূল্যে পাওয়ার সুযোগ তৈরি হবে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার মতে বার্সেলোনা ইতিমধ্যে তার এজেন্টের সাথে প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছে। রবার্ট লেভানডোভস্কির বিদায় ঘণ্টা কি বাজতে শুরু করেছে? 37 বছর বয়সী রবার্ট লেভানডোভস্কি এই মৌসুমেও গোল মেশিন হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। তবে গুঞ্জন রয়েছে তিনি আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব শিকাগো ফায়ারে যোগ দিতে পারেন। বড়দিনের 1 সপ্তাহ আগে শিকাগো ফায়ারের প্রতিনিধিদের সাথে তার এজেন্টের একটি গোপন বৈঠকের খবরও বেরিয়ে এসেছে। যদি রবার্ট লেভানডোভস্কি বার্সেলোনা ছাড়েন, তবে 25 বছর বয়সী দুসান ভ্লাহোভিচ হবেন তার জন্য দীর্ঘমেয়াদী এবং একটি আদর্শ রিপ্লেসমেন্ট। কারণ দুসান ভ্লাহোভিচ ফিজিক্যালি অত্যন্ত শক্তিশালী এবং তুখোড় একজন খেলোয়াড়। জুভেন্টাসের হয়ে তিনি দুর্দান্ত গোল স্কোরার হিসেবে সুনাম কুড়িয়েছেন। এসি মিলান এবং বায়ার্ন মিউনিখের প্রতিযোগিতা বার্সেলোনার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হতে যাচ্ছে। জুভেন্টাসের সাবেক কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি এসি মিলানের দায়িত্ব নিতে পারেন এবং তিনি চাইছেন দুসান ভ্লাহোভিচকে তার সাথে এসি মিলানে নিয়ে যেতে। এরকম একটি রিউমার ছড়িয়ে পড়েছে। অন্যদিকে বায়ার্ন মিউনিখও এই সার্বীয় স্ট্রাইকারের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তবে বার্সেলোনা চাইছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটি সুবিধাজনক অফার দিয়ে অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলে দিতে। দুসান ভ্লাহোভিচ বর্তমানে জুভেন্টাসের সর্বোচ্চ বেতনভোগী একজন খেলোয়াড়। তার সাপ্তাহিক আয় প্রায় $4,24,500, যেটা বার্সেলোনার জন্য একটি বিশাল বোঝা হতে পারে। জুভেন্টাস এই বেতন কমানোর জন্য তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দিলেও দুসান ভ্লাহোভিচ রাজি হননি। ফলে জুভেন্টাস তাকে বিনামূল্যে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে না দিয়ে এই সামনের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিক্রি করে কিছু অর্থ আয়ের চেষ্টা করতে পারে। অন্যদিকে বার্সেলোনা তাকে বুঝিয়ে সুঝিয়ে ফ্রি এজেন্ট হিসেবে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে দলে নিয়ে আসতে পারে। এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। বার্সা ভক্তরা অবশ্যই চাইবে এই দুসান ভ্লাহোভিচকে যেন বার্সেলোনা তাদের দলে ভেড়ায়। বোঝাই যাচ্ছে স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সামনে এখন এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই দুসান ভ্লাহোভিচকে ঘিরে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।